মৃত্যু মানব জীবনের এক নির্মম সত্য। জন্মের মাধ্যমে সূচনা মানেই মৃত্যুর মাধ্যমে সমাপ্তি। তবে জীবনে কেবলমাত্র সমাপ্তি ঘটে, কর্ম বেঁচে থাকে চিরকাল। মহৎ কর্মের মাধ্যমে চিরকাল মানুষের মনে পরম শ্রদ্ধার সাথে অমর হয়ে থাকে এই পৃথিবীর অল্প সংখ্যক মানুষ। তাদের মাঝে একজন ভারতের বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দ। মাত্র ৩৯ বছর বয়সে মারা যাওয়া এই মানুষটি নাকি আগে থেকেই জানতেন তার মৃত্যুর সময়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানাবো স্বামী বিবেকানন্দের মৃত্যুর আগে এবং পরের কিছু বিষয় সম্পর্কে। স্বামী বিবেকানন্দ নাকি আগে থেকেই জানতেন তার মৃত্যুর সময়। তার মৃত্যুর দিনে নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটেছিল একের পর এক অলৌকিক ঘটনা। এমনকি দেহদাহ করার সময় নাকি ঘটে এক অদ্ভুত কাণ্ড, যা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না তার সবচেয়ে প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতা। তার ভাষ্যমতে মৃত্যুর ৩ দিন আগেই তাকে ইঙ্গিত দিয়েছিলেন স্বামীজি। ২রা জুলাই ১৯০৩ একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে নিমন্ত্রণ করে পরম যত্রে খাইয়েছিলেন বিবেকানন্দ। তখনই বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছিলেন তার মৃত্যুর। তবে তখনই তার মর্মার্থ বুঝতে পারেননি নিবেদিতা। পরবর্তীতে বিবেকানন্দের মৃত্যুর পর গুরুজির কথায় মর্মার্থ বুঝতে পারেন তিনি। এ প্রসঙ্গে ২০০৩ সালে বাঙালি ঔপন্যাসিক শঙ্করের লেখা অজানা বিবেকানন্দের বই থেকে জানা যায়, ৪ঠা জুলাই বিবেকানন্দের মৃত্যুর সময় ভগিনী নিবেদিতা স্বপ্ন দেখেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ দ্বিতীয়বারের মতন ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, বিবেকানন্দ তার অনুগামী অভেদানন্দকে তার মৃত্যুর ৫ বছর আগেই বলেছিলেন, বুঝলি অভেদানন্দ, আমি বোধহয় আর ৫ কি ৬ বছর বাঁচব। আমার আত্মা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, এত বড় হয়ে যাচ্ছে যে তাকে আর শরীরে ধরে রাখা যাচ্ছে না, সে শুধু শরীর থেকে বের হতে চাইছে। অভেদানন্দ স্মৃতিচরণ বই থেকে জানা যায়, ৪ঠা জুলাই মৃত্যুর দিনে তিনি খুব ভোরে ঘুম থেকে উঠেছিলেন। অতঃপর বেলুর মঠে প্রার্থনা গৃহে ৩ ঘন্টা ধ্যান করেছিলেন। এরপর ছাত্রছাত্রীদের শুক্লা যজুর্বেদ, সংস্কৃত ব্যাকরণ ও দর্শনশাস্ত্র পাঠ দেন তিনি। পাণিন ব্যাকরণের ব্যাখ্যা তিনি এত সহজে বুঝিয়েছিলেন যে সেদিন ব্যাকরণ ক্লাসে এক হৈহুল্লোড় পরিণত হয়েছিল। অতঃপর ক্লাস শেষ করে গরম দুধ খেয়ে স্বামীজি দেবানন্দের সাথে কিছুক্ষণ পায়চারি করেছিলেন। স্বামী বিবেকানন্দ আলোচনা করছিলেন শ্রী রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে। আর সেই দিন নাকি বেলুর ঘাটে জেলেদের নৌকা ভিড় করেছিল, নৌকা ভর্তি ছিল গঙ্গার ইলিশে। খুব উৎসাহ নিয়ে সেই দিন মাছ কিনেছিলেন বিবেকানন্দ। সবার সঙ্গে বসে দুপুরের ইলিশ এবং অনেক পদ আনন্দ করে খেয়েছিলেন তিনি। যদিও অনেকে মনে করেন তিনি নিরামিষ ভোজী ছিলেন, তবে তা সত্য কি মিথ্যা সেটা আমার জানা নেই। অনেকেই বলেন তিনি আমিষ খেতে অত্যন্ত পছন্দ করতেন, তবে এটা আমি ব্যক্তিগতভাবে মানতে পারছি না। যাই হোক, খাওয়া দাওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের ঘরে চলে যান এবং যাওয়ার সময় নিষেধ করে যান যেন কেউ বিরক্ত না করে তাকে। তারপর তিনি ধ্যানে বসেন। ধ্যান করতে করতে রাত ৯টা বেজে ১০ মিনিটে আনন্দলোক যাত্রা করেন এই বীর সন্ন্যাসী। উল্লেখিত শিষ্যদের মতে মৃত্যুর আগেই তিনি মহাসমাধি লাভ করেছিলেন। যদিও ডাক্তারদের রিপোর্টে মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ার ফলেই তার মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তিনি মৃত্যুর আগে ২বার হার্ট অ্যাটাক করেছিলেন। এমনকি মৃত্যুর দিন সকালেও তার একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় বলে জানিয়েছিলেন ডাক্তাররা। শিষ্যদের দাবি, মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মাণ্ডন ফেটে গিয়েছিল স্বামীজির। এছাড়াও মৃত্যুর মাত্র ৩ দিন আগে বেলুর মঠে ঘুরতে গিয়ে একটা জায়গায় চোখ পড়েছিল বিবেকানন্দের। সেই জায়গাকে নির্দেশ করে তিনি বলেন, আমার দেহ গেলে আমাকে ওই জায়গাতেই সৎকার করিস তোরা। পরবর্তীতে তার পূর্ব নির্ধারিত জায়গা সেই গঙ্গার ঘাটে চন্দন কাঠ দিয়ে দাহ করা হয় তাকে। তার ঠিক ১৬ বছর আগেই এর ঠিক উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রীরামকৃষ্ণকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন, নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে। বিবেকানন্দ নিজেই বলেছিলেন ৪০ বছর আসার আগেই সে চলে যাবে, কথা রেখেছেন তিনি।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৩৯ বছর ৫ মাস ২৫ দিন। পূর্ব নির্ধারিত স্থানে সেদিন চিতাকে জ্বলে ওঠার পরে এক নিমেষেই যেন শূন্যতা নেমে আসে বেলুড় মঠে। ইহকাল ছেড়ে যাওয়ার পরেও তার অস্তিত্বের কথা বারংবার নিবেদিতা এবং তার শিষ্যদের কথা জানান দিয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তার মৃত্যুর পরের দিন এক অলৌকিক ঘটনার ব্যাখ্যা পাওয়া যায়। জানেন কি ছিল সেই ঘটনা? জানা যায় দেহত্যাগ করার পরের দিন সকালে দাহকার্য ছাড়ার আগে বেলুড় মঠের শায়িত ছিলেন তিনি। তখন সেখানে আসেন ভগিনী নিবেদিতা। নিজের গুরুদেবের মাথার পাশে বসে হাত পাকা দিয়ে বাতাস করতে থাকেন তিনি। তারপর দিনের একটি নির্দিষ্ট সময় সৎকার করা হয় বিবেকানন্দকে। জ্বলন্ত চিতায় বহুদূর দাঁড়িয়ে ভগিনী নিবেদিতা মনে মনে ভাবতে থাকেন, যদি এই আগুনের এক টুকরো বস্ত্র খণ্ড তার কাছে থাকতো, এটি ভাবা মাত্রই জ্বলন্ত চিতা থেকে এক টুকরো কাপড় এসে পড়ে তার পায়ের কাছে। তিনি যেটুকু চেয়েছিলেন সেটুকু তার প্রিয় শিষ্যকে তুলে দিয়েছিলেন বিবেকানন্দ। মৃত্যুর পরেও নিজেকে মানুষের কাছে উজাড় করে দিতে এতটুকু কার্পণ্য করেননি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় শিষ্য এবং যুব সমাজের কাণ্ডারি তথা পরাধীন ভারতের হিন্দু জাগরণের স্রষ্টা যুগাচার্য স্বামী বিবেকানন্দ। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি সবাইকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি এত পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।